যদি আমি আপনাদেরকে বলি যে আপনি পকেটে এই জিনিসটি রাখুন, তাহলে আপনার সৌভাগ্য ফিরে আসবে, হয়তো আমার এই কথাকে আপনি বিশ্বাস করবেন না। তবে যারা গ্রহের উপর যাদের বিশ্বাস আছে, যদি আপনি ভাবেন যে গ্রহ আপনার ভাগ্যকে বদলাতে পারে, তাহলে আপনার সঙ্গে কিছু এমন জিনিস আছে যে জিনিসগুলি রাখলে আপনার ভাগ্যে অনেক পরিবর্তন হতে পারে, আপনার জীবনে অনেক পরিবর্তন হতে পারে, আপনার আর্থিক অবস্থা অনেক বেশি পরিমাণে ভালো হতে পারে। বন্ধুরা, আশা করছি আপনারা এই ভিডিওটিকে পছন্দ করবেন। যারা আজকে এই চ্যানেলে নতুন রয়েছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে দেওয়া বেল বাটনটিকে অবশ্যই ক্লিক করুন। আজকে আমি যে গ্রহটির কথা বলছি, কলিযুগে এই গ্রহকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। বলা হয় যে যাদের সূর্য ভালো থাকে, সেই ক্ষেত্রে যদি এই গ্রহটি যদি আপনার খারাপ হয়ে থাকে, তাহলে আপনার জীবনে অনেক খারাপ পরিবর্তন আসতে পারে। আমি বলছি আজকে আপনাদেরকে রাহু গ্রহের কথা। রাহু আপনার ভালো থাকা অত্যন্ত দরকার। জীবনে সফলতা পাওয়ার জন্য, জীবনে উন্নতি পাওয়ার জন্য রাহুকে ভালো অবশ্যই রাখতে হবে। রাহু যদি ভালো থাকে, তাহলে একজন ব্যক্তি নিচের থেকে অনেক উপরে উঠে যেতে পারে। রাহু যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনার সকল সম্পত্তিকেও শেষ করে দিতে পারে। যদি আপনার বাড়িতে প্রতিদিন আপনার বাড়িতে বিভিন্ন ধরনের ঝামেলা চলছে, যদি স্বামী স্ত্রীর মধ্যে তেমন ভাব নেই, যদি বাড়িতে থাকা প্রতিজন সদস্য একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদে তর্কে লিপ্ত হচ্ছে, তাহলে আপনি বুঝবেন যে রাহুর খারাপ দশা আপনার উপর চলছে। যদি আপনি কল্পনা অনুযায়ী কোনো কাজ আপনি করতে পারছেন না, একটা সময় ছিল যে সময়ে আপনার জীবন অনেক ভালো ছিল, আপনার আর্থিক অবস্থা অনেক ভালো ছিল, সেই সময় আজকে নেই। আজকে আপনার আর্থিক অবস্থা অনেক খারাপ, আপনার কামে কাজে মন বসছে না, আপনার মাথা কাজ করছে না, আপনি কোনো পরিকল্পনা করতে পারছেন না, আপনি যা ভাবছেন তার উল্টোটাই হচ্ছে। সেই ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে যে রাহু আপনার খারাপ চলছে। যদি আপনার শ্বশুর বাড়ির সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই, আপনার বাড়িতে কারোর সঙ্গে ভালো সম্পর্ক নেই, আপনার বন্ধুদের সঙ্গে ভালো সম্পর্ক নেই, মানুষ আপনাকে এড়িয়ে চলতে চায়, আপনার পাড়া প্রতিবেশীর সঙ্গে আপনার ভালো সম্পর্ক নেই, সেই ক্ষেত্রে আপনি অবশ্যই বুঝবেন যে রাহুর খারাপ দশা আপনার জীবনে চলছে। যদি রাহুর খারাপ দশা জীবনে থাকে, তাহলে আপনার জমা করা, সঞ্চয় করা সকল ধন সম্পত্তিও আপনার থেকে দূরে চলে যেতে পারে। সকল কিছুতে আপনি অনেক ধরনের লস আপনি খেতে পারেন। তাহলে রাহুকে আপনি কিভাবে ভালো করবেন? রাহুকে ভালো করার জন্য রাহুর মন্ত্র রয়েছে, কিন্তু আমরা যদি চাই, আমাদের প্রতিদিনের কিছু ছোট ছোট কাজ আছে, সেই কাজগুলির মাধ্যমে আমরা রাহুকে ভালো রাখতে পারি। তার উপরেও আমাদের অনেক ধরনের প্রতিকার আছে, বিভিন্ন উপায় আছে, যে উপায়ের মাধ্যমে আমরা রাহুকে অনেক ভালো রাখতে পারি। সর্বপ্রথম হচ্ছে, আপনি কারোর সঙ্গে তর্কে লিপ্ত হবেন না। বাড়িতে যারাই রয়েছেন সকলের সঙ্গে আপনি মিষ্টি হাসি হতে চেষ্টা করুন। বিশেষ করে আপনার বাড়িটিকে পরিষ্কার পরিচ্ছন্নতা অবশ্যই করে রাখবেন। বাড়িতে নোংরা কাপড়ের জমা কোনোদিনও করবেন না। কোনো ছেঁড়া ফাটা ইলেকট্রনিক আইটেম, সেইগুলি যদি অকেজো হয়ে আছে, সেইগুলিকে আপনি বাড়ির থেকে দূর করে দিন। বিশেষ করে আপনার যে রান্নাঘর, সেই রান্নাঘরটিকে অবশ্যই প্রতিদিন পরিষ্কার এবং পরিচ্ছন্নতা করে রাখবেন। আপনার বাথরুমটিকে সর্বদা ঝকঝকে অবস্থায় করে রাখবেন। আপনার বাড়িতে যেই আসুক না কেন, নিম্নবর্গের কোনো মানুষ আসলো, আপনার বাড়িতে কাজ করা ঝি চাকর ইত্যাদির সঙ্গেও আপনি সর্বদা মধুর সম্পর্ক বজায় রাখুন। আপনি সময় অনুযায়ী আপনি দান করতে অবশ্যই চেষ্টা করুন। একটি কথা অবশ্যই আপনি মনে রাখবেন, প্রতিদিনের এমন একটি সময় থাকে যে সময়টিকে বলা হয় রাহুকাল। রাহুকালে আপনি তেমন কোনো ইনভেস্ট করবেন না, তেমন কোনো শুভ কাজ করতে যাবেন না, যে কাজ আপনার জীবনের জন্য অনেক উন্নতির বার্তা নিয়ে আসে। তেমন কাজ আপনি রাহুকালে কোনোদিনও করতে যাবেন না। যারা বিশেষ করে ইনভেস্ট করছে,
যারা শেয়ার মার্কেট নিয়ে আছে, আপনারা রাহুকালে কোনোদিনও শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। আপনি যদি কোনো শুভ কাজ করতে চাইছেন, সেই সময় আপনি রাহু মন্ত্র অবশ্যই আপনি জপ করুন। আপনার বাড়িতে যদি মাকড়সার জাল ভর্তি হয়ে গেছে, প্রতিদিন আপনি সেই মাকড়সার জালগুলিকে পরিষ্কার করুন। আপনার বাড়িতে থাকা প্রতিটি কোণাকে আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখুন। বাড়িতে সুগন্ধি দ্রব্য অবশ্যই ছেটাবেন। আপনার বাড়িতে যে কেউ মানুষ প্রবেশ করলে সেই গন্ধ যেন তার নাকে আসে। এবং আপনি আপনার বাড়িতে বাথরুমে এবং রান্নাঘরে একটি কাচের বাটিতে আপনি লবণ অবশ্যই রাখবেন। আপনার বাড়িতে থাকা সেই শোবার ঘরটিকে আপনি সর্বদা পরিষ্কার পরিচ্ছন্নতা করে রাখবেন। একটি ছোট কাচের টুকরো নেবেন। যেমন কাজ আমরা আমাদের চেহারাটিকে দেখতে পারি, সেই কাচের টুকরোর পেছন দিকে একটি লাল কাপড় নেবেন। লাল কাপড় হচ্ছে মঙ্গলের প্রতীক। রাহু মঙ্গলকে ভয় করে। আপনি সেই ছোট কাচের টুকরোটিকে পিছনে আপনি লাল কাপড় আপনি লাগিয়ে রাখবেন। এবং যারা মহিলারা রয়েছে, মহিলারা সেই কাপড়টিকে সর্বদা নিজের পার্শ্বে রাখবেন। সেই কাচের টুকরো পেছনে লাল কাপড় সেখানে লাগিয়ে সেই কাচের টুকরোটিকে সর্বদা আপনারা আপনার পার্শ্বে অবশ্যই রাখবেন। এবং সময় সময় অনুযায়ী আপনি সেই কাচের টুকরোটি আপনার পার্শ্ব থেকে বের করে আপনি আপনার মুখখানি সেখানে অবশ্যই দর্শন করবেন। যারা পুরুষ রয়েছে, পুরুষরা সেই কাচের টুকরোটির পিছনে লাল কাপড় রেখে আপনি সেই কাচের টুকরোটি সর্বদা আপনার পকেটে রাখবেন, আপনার বাঁ পকেটে রাখবেন। এবং সময় সময় অনুযায়ী সেই কাচের টুকরোটিকে বের করে আপনি আপনার মুখের দর্শন অবশ্যই করবেন। এরপর আপনি একটি ছোট কাচের বোতল নিয়ে নেবেন। সেই বোতলে আপনি গঙ্গা জল মিশিয়ে নেবেন এবং সেই গঙ্গা জলে আপনি কালো লবণ, লাল লবণ এবং সামুদ্রিক লবণ, এই তিনটি লবণ আপনি সামান্য কিছু পরিমাণে সেই কাচের বোতলে গঙ্গা জলে আপনি মিশিয়ে নেবেন। এখন সেই কাচের বোতলটিকে আপনি বন্ধ করে সর্বদা আপনি আপনার বাঁ পকেটে অবশ্যই রাখবেন। আপনি কোথাও যাচ্ছেন, সর্বদা সেই কাচের বোতলটিকে আপনি সঙ্গে রাখবেন। এই কাজটি করলে রাহু আপনার অনেক স্ট্রং হবে, রাহু অনেক শক্তিশালী হবে। আপনি যেখানে যাবেন সেখানে আপনি পূর্বের তুলনায় অনেক সফলতা অবশ্যই পাবেন। একজন মানুষের ভাগ্যচক্রে যদি অন্যান্য গ্রহের অবস্থান যদি ভালো থাকে, সেই ক্ষেত্রে রাহুর খারাপ দশা যদি চলে, তাহলে সেই মানুষের জীবনে অনেক বিপত্তি নিয়ে আসতে পারে। রাহু খারাপ হলে আপনি বিভিন্ন বদনাম আপনার জীবনে ছড়িয়ে যাবে। আপনি না চাইতেও আপনি অনেক কুকর্মে জড়িত হতে পারেন। রাহু খারাপ হলে মানুষ তার জীবনে অনেক দুঃসময় দেখতে পায়। রাহু যদি আপনার খারাপ চলছে, সেই ক্ষেত্রে আপনি ভালো কাজ করলেও আপনি সেখানে বদনামের ভাগী হতে পারেন। মানুষ আপনাকে বুঝে উঠতে পারবেন না। আপনি কোথায় কোনো পরিকল্পনা অনুযায়ী যদি ভালো কাজ করছেন, সেই কাজে আপনি কোনোদিনও সফলতা পাবেন না। কালো কাপড় এবং নীল রঙের কাপড়, এই দুই ধরনের রঙের কাপড় আপনি আপনার জীবন থেকে সরিয়ে ফেলুন। কালো এবং নীল রঙের কাপড় রাহুকে আরো খারাপ করে তোলে। তাই আপনি যখনই কোনো কাপড় পরিধান করবেন, তার প্রতি অবশ্যই লক্ষ্য রাখবেন সেই কাপড় যেন কালো এবং নীল রঙের যেন না হয়ে থাকে। রাহু একজন ব্যক্তিকে অনেক শীর্ষে নিয়ে যায়, তাই রাহুকে অবশ্যই ভালো রাখা উচিত। কলিযুগে বলাই হয় যে রাহু যদি কারোর ভালো থাকে, তাহলে আপনি রাজার জীবন ব্যতীত করতে পারেন। রাহু যদি আপনার খারাপ হয়, রাহুর খারাপ দশা যদি আপনার জীবনে চলে, তাহলে একজন রাজা অনেক সহজেই অনেক কম সময়ে দরিদ্র হয়ে যায়। তাই রাহুকে নিজের কর্মের মাধ্যমে, নিজের ব্যবহারের মাধ্যমে এবং কিছু ছোট ছোট উপায়ের মাধ্যমে ভালো অবশ্যই করা যায়। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। যারা আজকে চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন।